হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাস্টিক ইঞ্জিনিয়ারিং। আজকে হচ্ছে আমরা সিএসডব্লিউ এর প্র্যাকটিস প্রবলেম 1.6টা সলভ করব। তো এখানে হচ্ছে সিএসডব্লিউ এর প্র্যাকটিস প্রবলেম 1.6টা দেওয়া আছে। তো এই প্রশ্নে আমাদের হচ্ছে যে এই মডেলটা ডেভেলপ করতে হবে। তো চলে যাই আমরা আমাদের সলিড ওয়ার্কসে। শুরুতে একটা আমি পার্ট ফাইল নিয়ে নিব। আমি এই ডিজাইনটা টপ প্লেন থেকে শুরু করব। শুরুতে আমি এই যে এই বেস প্লেটটা এঁকে ফেলাবো। শুরুতে আমি একটা টপ প্লেন একটা স্কেচ নিব। আমি একটা সেন্টার রেক্টেঙ্গেল নিব। আর হ্যাঁ, যেহেতু এটা ইউনিট এমএমজিএস এ দেওয়া, তা আমার ইউনিটটা এমএমজিএস এ আছে, সমস্যা নেই। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিলিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 30 মিলিমিটার। তাহলে আমি 60 মিলিমিটার, সরি এটা প্রস্থ, সরি 30 মিলিমিটার হবে। আর দৈর্ঘ্যটা বলা আছে 60 মিলিমিটার। আর এখানে রেডিয়াস দেওয়া আছে 8 মিলিমিটার, অর্থাৎ এখানে যে কর্নারে যে ফিলেট হবে সেটা 8 মিলিমিটারে হবে। আমি মনে হয় ফিলেট গুলো দিয়ে নিই। 8 মিলিমিটার দিয়ে দিয়েছি। তবে এখানে দুটা হোল আছে, তো সেটি হচ্ছে সেন্টারের প্যারালাল। আমি হোল দুটা এঁকে নিই। তারপর হোল দুটা হবে সেন্টার বরাবর হরিজন্টাল, এবং এগুলোর যে ডায়ামিটার দেওয়া হচ্ছে 8 মিলিমিটার। আর কন্ট্রোল এটা চেপে ধরে এটাকে ক্লিক করে ইকুয়াল দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে 40, অর্থাৎ এটা এই পাশ থেকে হচ্ছে 10, এই পাশে থেকে এই পাশ থেকে দূরত্ব 10। তার মানে এই যে এটা এখানে দূরত্ব হচ্ছে 10, এই সেন্টার থেকে এই যে দূরত্ব 10। তাহলে আমরা দেখতে পারবো এটা থেকে এই সেন্টার দূরত্ব 40। ঠিক আছে, এখন আমি এটাকে এক্সট্রুড বস করব 5 মিলিমিটার। যেখানে দেওয়া আছে 5 মিলিমিটার এক্সট্রুড বস করবো। 5 মিলিমিটার এক্সট্রুড বস করবো। ওকে, এরপরে আমি একটা রেফারেন্স প্লেন নিয়ে দিব এর মাঝ বরাবর। এখন চাইলে আমি রেফারেন্স প্লেন নিতে পারি, চাইলে রাইট প্লেন ধরেও করতে পারি। তো আমি এখন, যেহেতু আমার রাইট প্লেনের মাঝামাঝি আছেই, তাই আমি আর রেফারেন্স প্লেন নিলাম না। তাহলে আমি, কিন্তু আমি এখানে রেফারেন্স প্লেন নিয়ে দেখাচ্ছি, তাহলে সমস্যা নেই। শুরুতে একটা সেন্টার লাইন রেখে নিব। স্কেচ থেকে বের হয়ে যাব। বের হয়ে রেফারেন্স জিওমেট্রি দিয়ে প্লেনে সিলেক্ট করে এই যে এই এজটা সিলেক্ট করব। আর এটার যে পারপেন্ডিকুলার যে প্লেনটা, এটা সিলেক্ট করব। তাহলে এই যে একটা প্লেন সিলেক্ট হয়েছে। এটা কিন্তু রাইট প্লেনটাও কিন্তু এই প্লেনই। তো কিন্তু আমি এখানে একটা রেফারেন্স প্লেন নিয়ে দেখালাম আর কি। তো আমি এই প্লেনের একটা স্কেচ নিয়ে নিব। এখন আমার কাজ হচ্ছে যে এই যে এটা আঁকা। হ্যাঁ, তো শুরুতে আমি হচ্ছে এটা হচ্ছে 15 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর আমার এখানে হচ্ছে যে একটা আর্ক আছে, যেটা হচ্ছে 25 মিলিমিটার ডায়ামিটারের। আমি আর্কটা নিয়ে নিই। ওকে, আর এখানে আমি একটা আঁকবো, সমস্যা নাই। এই লাইনটা হচ্ছে এই লাইনের প্যারালাল, অবশ্যই প্যারালাল। এই পয়েন্টগুলোকে আমি ট্যানজেন্ট করে দিই। আর এই আর্কটার ডায়ামিটার ছিল 25, অর্থাৎ এর রেডিয়াস হবে 25/2, 12.50। ওকে, এটা হচ্ছে বেস থেকে, এই যে বেস থেকে এটা এটার দূরত্ব হচ্ছে 40 মিলিমিটার। এটা সেন্টারের যে দূরত্ব। সরি, আমি এক্সেস থেকে এক্সিট হয়ে গেছি, আবার এক্সেস এন্টার করবো। পরে এখান থেকে দূরত্ব হচ্ছে 40। ঠিক আছে, তারপরে এর সেন্টারে একটা হোল আছে, বৃত্ত, যার ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার। আচ্ছা, এটা যে এক্সট্রুড হয়েছে, এটা এক্সট্রুডের মান দেওয়া আছে এখানে 9, অর্থাৎ 9 মিলিমিটার এক্সট্রুড হয়েছে। আমি তাহলে এটা এক্সট্রুড করে নিই। আচ্ছা, আমি চাইলে এখানে এটার যেই এই অংশটা, একে আমি স্কেচ করে নিতে পারি, যদিও এর এক্সট্রুডের পরিমাণ ভিন্ন। তা আমি এটাকে স্কেচ করে নিই, সমস্যা নেই। এটাকে স্কেচ করে নিতে হলে আমি সেন্টার লাইন ব্যবহার করব।
এই যে এখানে হচ্ছে এটা একদমই হরিজন্টাল, তাহলে এই অক্ষ থেকে আমি হরিজন্টাল নিব। তারপর আমি একটা আর্ক নিব, এই যে একটা রেখা টানার পর এই রেখাটাকে একটু দূরে নিয়ে আবার যদি আমি এখানে ফিরে আসি তাহলে একটা আর্ক জেনারেট হয়ে যায়। আমি একটা আর্ক নিব, আবার আবার একটা আর্ক নিব, আবার একটা আর্ক নিব। ওকে, তারপর আমরা এগুলি সবগুলোকে ট্যানজেন্ট করে দিব। ট্যানজেন্ট করে দিয়ে এই আর্কটা হচ্ছে R14, মানে এর রেডিয়াস হচ্ছে 14 মিলিমিটার বলা আছে। তাহলে আমি এই আর্কটা হচ্ছে 14, আর এই আর্কটা হচ্ছে 2, তাহলে এটিও 2। এটি আবার এই রেখার সাথে আহ, এই আর্কটা আবার এই রেখার হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, তারপরে আহ, এখন এই এই আর্কের যে মিড পয়েন্ট, এটা হবে এই বৃত্তের মিড পয়েন্টের সমান। এই হয়ে গেল। এখন আমি প্রথমে এক্সট্রুড বস করবো 9 মিলিমিটার, শুধু এই অংশটাকে এক্সট্রুড বস। অবশ্যই ডিরেকশন, সরি। আচ্ছা, কি হয়েছে আমার সমস্যা যেটা হচ্ছে, আমার এটা লুপ হয়নি, মানে ক্লোজ হয়নি। এই কারণে এটা হয়েছে। এই যে আমার এখানে লুপ হয়নি, এখানে আমি একটা লাইন নিয়ে এটাকে ক্লোজ করে দিব। এবার যদি আমি দিই, হ্যাঁ, এটাকে আমি মিড পয়েন্ট থেকে এক্সট্রুড করবো, হচ্ছে 9 মিলিমিটার এক্সট্রুড করবো। ওকে, তারপর আমি এই স্কেচটাকে আবার শো করব, শো করে আবার এই প্লেনে একটা স্কেচ নিব, কনভার্ট ইন্টিরিয়র যাব, সিলেক্ট চেইন, এই প্লেনটাকে সিলেক্ট করবো, আর এই জিনিসটাকে একটু কনভার্ট করে নিব আমি, বাড়তি অংশ পরে ট্রিম করে কেটে দিব। পাওয়ার ট্রিম অবশ্যই। এখানে এটাকে একটু একবারে লুপটা ক্লোজ করে দিলাম। এবার মিড প্লেন থেকে এবার 18 এক্সট্রুড করবো। ওকে, এই যে আমাদের 3D মডেলটা ডেভেলপ হয়ে গেছে। এখন আমি এটার মাস প্রপার্টিসটা বের করবো। এখানে বলা আছে 24,032 মিলিমিটার কিউবিক মিলিমিটার। আমি ইভালুয়েটে মাস প্রপার্টিস 24,032 কিউবিক মিলিমিটার ভলিউম। তো প্রশ্নের সাথে আমাদের যেটা আমাদের ইভালুয়েট মিলছে, তার মানে আমাদের মডেলটা ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই আজ থেকে সাথে থাকবে।